দেশের অর্থনীতি পরিচালনায় বর্তমান চ্যালেঞ্জ কি তা চিহ্নিত করে প্রতিবন্ধকতা দূরীকরণের পদক্ষেপ নিয়ে কাজ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এজন্য বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের কাজ করবে তারা। বৃহস্পতিবার রাজধানীর জিইডি সম্মেলন কেন্দ্রে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয়। বলা হয়, এই কমিটি দেশের আর্থিক খাতের সংস্কারে সরকারের উদ্যোগকে সহযোগিতা করবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে ভেঙে পড়েছে দেশের আর্থিক খাত। এরই মধ্যে যা সংস্কারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যেই গঠন করা হয়েছে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই কমিটির প্রথম সভা। আর্থিক খাতের সংস্কারে সরকারকে সহযোগিতার বিষয়টি আলোচনা হয় বৈঠকে। পরে সংবাদ সম্মেলন করে তা জানান কমিটির প্রধান। সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির জন্য অন্যান্য বিষয়াদি সামনে আছে, সেহেতু এইটা ওই সংস্কারের কর্মসূচিগুলোকে আরেকটু আলোকিত করবে, যে কোন পথে যাওয়ার ক্ষেত্রে কোথায় গুরুত্ব দিবে। এর আগে এই সমস্যা যাতে কোনোদিন আবার উদ্ভব না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথাও উল্লেখ করা হবে। বিগত সরকারের নীতিমালাগুলো মূল্যায়ন, নতুন নীতিমালা প্রণয়নের পাশাপাশি গেল সরকারের ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়টি নিয়েও কাজ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। জানানো হয়, দেশের দুর্নীতি ধরতে নয়, কোন খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার পরিধি নির্ণয়ে কাজ করা হবে। আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই, এইটা দুর্নীতি ধরার কমিটি না। এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে, এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেমন হবে, তার ভিত্তি কি হবে সে বিষয়ে ইঙ্গিত দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি ত্বরান্বিত করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে তার সুনির্দিষ্ট ইঙ্গিত থাকবে শ্বেতপত্রে। পরামর্শ দেওয়া হবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কর্মপরিকল্পনা নিয়েও। আমলে নেওয়া হবে মেগা প্রকল্প নেয়ার প্রেক্ষাপট ও বিদেশি ঋণ ব্যবস্থাপনা নিয়েও। এসব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে নির্ভুল তথ্য উপাত্তে। সেই লক্ষ্যে খাতভিত্তিক সংশ্লিষ্টজনদের সঙ্গে আলোচনা করবে কমিটি। যে সমস্ত তথ্য উপাত্ত সরকারি উৎস থেকে আছে তার একটি সমালোচনামূলক মূল্যায়ন আমরা করব, 1 নম্বর। দ্বিতীয়ত হলো, যে সমস্ত বিশ্লেষণ বিভিন্ন চিন্তক প্রতিষ্ঠান এবং বৈদেশিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো করেছে, সেগুলিকে আমরা ব্যবহার করব। এবং তৃতীয়ত, আমরা বিভিন্ন অংশীজনের সাথেও আলোচনা করব। কমিটি মনে করে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়াটি জটিল, তবে সেই অর্থ পাওয়া না গেলেও জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ দেওয়া হবে। এমন সব কার্যক্রম পরিচালনায় এই কমিটি সময় নেবে 90 দিন। এই তো ছিল আজকের প্রথম বৈঠক। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।